আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম আমাদের কোয়েল খামারের নতুন আরেকটা ভিডিওতে। এই যে দেখুন, আমরা কিন্তু আমাদের ডিমগুলা কালেকশন করতেছি। আজ করতেছি আপনার ডিসেম্বর মাসের 14 তারিখ, আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকে ডিসেম্বরের 14 তারিখ। আজকে আমাদের কোয়েল পাখির বয়স 76 দিন। 76 দিন আমরা কত পিস ডিম পেলাম জানতে হলে অবশ্যই আপনাদের ভিডিও লাস্ট অবধি দেখতে হবে। ভিডিও লাস্ট অবধি দেখতে হবে, নয় কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন না আসলে আমরা কত পিস ডিম পাইলাম 76 দিনে। আমাদের ডিমের প্রোডাকশন ভালো নাকি কমলো অবশ্যই আপনারা জানতে পারবেন। যারা কত ভিডিও দেখছেন আসলে আপনারা জানেন যে আমরা 75 দিনে কিন্তু 65% ডিম পাইছি। আর আরেকটা কথা বলে নেই, আমাদের কোয়েল পাখি 100 থাকলেও আমাদের কিন্তু বর্তমানে 75টা মহিলা পাখি আছে। আমরা 75টা মহিলা পাখি থেকে মূলত কয় পিস ডিম পেলাম সেটাই মূলত আমরা বলবো। অনেকে ভাবতে পারেন যে আমাদের 100 পিস মহিলা পাখি, আসলে 100 পিস মহিলা পাখি না, আমাদের মহিলা পাখি 75 পিস। 75 পিস থেকে গতকাল 65 পিস আমরা ডিম পাইছিলাম। আজকে ডিমের প্রোডাকশনটা একটু কমছে গতকালকের থেকে একটু কমছে। আর আজকে আমরা খাবার নিয়ে আসছি, একটা খাবার যেটা মূলত আগে আমরা দিতাম কেয়ার কোম্পানির, বাট এখন আমরা কেয়ার কোম্পানির খাবারটা পাই নাই। 2-3টা দোকানে গেছি, কোনোখানে পাই নাই। পরে আমরা কিনে আসছি এনাম কোম্পানির। আসলে যেহেতু আমি এখনও জানি না, বাট অনেক জায়গায় দেখছি যে আসলে আপনার কোয়েল পাখির খাবারেরটা চেঞ্জ করলে, কোম্পানি চেঞ্জ করলে ডিমের প্রোডাকশন কমে যায়। আসলে আদৌ কি কমে নাকি সেটা আসলে আমরা আরও 2 দিন পরে আমরা জানতে পারবো প্রোডাকশনটা কমে কি না। আজকে আমরা এই খাবারটা দেইনি, আমরা কালকে খাবারটা দিব। দেখি কালকে দিয়ে আসলে আমাদের প্রোডাকশনটা কেমন আসে। আর আমাদের কোয়েল পাখির আমরা যাত্রা শুরু করি নভেম্বর মাসের 4 তারিখে 100 পিস কোয়েল পাখি দিয়ে। 100 পিসের মধ্যে আমি 20 পিস যে আমি বাছাই করে নিয়ে আসছিলাম, তাও 20 পিসের মতো পুরুষ পাখি বের হয়েছে। কারণ তখন আমি ফার্স্ট টাইম ছিলাম, যেহেতু অত ঠিক মতো চিনতাম না। বাট আমি ভাই যথেষ্ট কোয়েল পাখি চিনি, বাট ওই পুরাপুরি চিনি না, যে কারণে কিছুটা আপনার পুরুষ পাখি চলে আসছে মহিলা পাখির সাথে। 100 পিস মহিলা পাখির মধ্যে মানে 100 পিস উনি বলছিলাম আমি যাতে বাইছে নেই, কারণ উনি যদি এখানে বাছাই করে দিতে যায় তাহলে ওনার লস হয়ে যাবে। তাই আমাকে বাছাই করে নিয়ে আসতে বলছে। আমি নিয়ে আসছি, আপনার 20 পিসের মতো পুরুষ পাখি বের হয়েছে, যার মধ্যে আমি তো 13টা বেশ বিক্রি করছি, আর 5-7টা আছে আমার কাছে। আর 4-5টা মারা গেছে কোয়েল পাখি, এখানে 4টার মতো মারা গেছে, আর 2-1টা মারা যাওয়ার সম্ভাবনা আছে। কারণ একটা কোয়েল পাখির আপনার ঠান্ডা লাগার কারণে 2টা চোখে একদম আটকে গেছে, যেটা আমি খেয়াল করিনি। আপনারা হয়তো বা আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা কোয়েল পাখি, বাট এটা যদি আমি এখন ওষুধ দিই কোনো কাজ করবে না, কারণ একদম চোখটা ড্যামেজ হয়ে গেছে। যদি চোখটা হালকা পানি পড়তো তাহলে যদি ওষুধটা ইউজ করতাম তাহলে কিন্তু কাজ করতো। আর যে দেখুন আমাদের এখান থেকে কিন্তু ট্রে দেওয়া নেই, এই যে এখানে যে এটার যখন মল পড়বে মলের এখানে কিন্তু ট্রেটা দেওয়া নাই, কারণ আমরা ট্রেটা দুপুরবেলা করে দিছি, আপনার ধুয়ে পরিষ্কার করে শুকাইতে দিছি, একটু পরে ট্রেটা দিয়ে দেবো এখানে। আর এই যে আমরা ডিমগুলো তুলতেছি আমাদের উপরের খাঁচা থেকে। আজকে মূলত আমরা ডিম তুলতেছি 76 না 77 দিনের, 78 দিনের ডিম তুলতেছি আমরা। 78 দিনের ডিমগুলো তুলতেছি, প্রায় 30টার কাছাকাছি ডিম হয়ে গেছে আমাদের। তো দেখি আর আজকে কতগুলো ডিম হয়। ডিম হবে 50টার উপরেই, বাট 50-60টার মধ্যে ডিম হবে। যেহেতু আমি এখন বাজে 6টা মানে 5:30, এগুলা ডিম আপনার 9টার তৈরি কালেকশন করতে পারি, 9টার পরে আর এগুলা ডিম পারার চান্স থাকে না। তা 2-1টা পারলে পারতে পারে। আমি এই 8টা বা 9টার পর্যন্ত ডিমগুলো কালেকশন করে তারপরে শুয়ে পড়ি বা ঘরে এসে পড়ি। তারপর আর কোয়েল পাখির ওখানে যাই না। পরে রাত 10টা-11টার সময় বাতিগুলো অফ করে দেয়। আমার ঘরে লাইন আছে, কোয়েল পাখি ঘরের যে বাতিটা ওইটা আমার ঘরে লাইন আছে, আমার ঘর থেকে বাতিটা অফ করে দেই। কারণ মানে শীতের মধ্যে অত রাইতে উঠতে মন চায় না। তারপর সকালে যদি যাই দেখি 2-1টা পারতেও পারে, বেশিরভাগ দেখি 2-1টা করে ডিম পাড়ে রাখছে, মানে সকালবেলা যাই দেখি, কারণ অনেক রাইতে ওরা ডিম পারে 2-1টা। যারা কোয়েল পাখি পালন করতে চান ভাই, আসলে আমি বলবো এখন পালন না করাই ভালো, কারণ গরমকালে কিন্তু কোয়েল পাখির ডিম চলে না। একটা কথা হতে হবে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, ডিম কিন্তু 4 থেকে 5 দিনের ভিতর নষ্ট হয়ে যায়। মানে শীতকালে কিন্তু 10-15 দিন ডিম মনে হয় ভালো থাকে, বাট গরমকালে কিন্তু আপনার ডিম খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যেমন মনে করেন যে আপনার 4-5 দিনে কিন্তু ডিম নষ্ট হয়ে যায়। মুরগি কোয়েল পাখির ডিম যদি আপনি নর্মালি রাখেন, মানে ফ্রিজ ছাড়া যদি আপনি নর্মালভাবে রাখেন, তাহলে 4-5 দিনে নষ্ট হয়ে যাবে, যে কারণে এই ডিমটা তেমন একটা চলে না। আর শীতকালে এটা খাইতেও মানে শীতকালের মধ্যে ডিম সিদ্ধ করে যারা ব্যক্তি করে তাদেরও একটা ডিমান্ড থাকে।
অনেকে সিদ্ধ করে বিক্রি করে, যে কারণে এটার দাম থাকে বেশি। আর এই যে আমি এখন কোয়েল পাখির যে ট্রেগুলো আছে যেগুলো আমি শুকাইতে দিয়েছিলাম, এইগুলো এখন দিয়ে দিব কোয়েল পাখির খাঁচার ভিতরে। কারণ এদের মল একটার উপরে, মানে উপরের খাঁচা যেগুলো মল ফালায় ওইগুলো নিচের খাঁচার পাখির উপরে পড়ে বা ওদের খাবারের ভিতরে পড়ে, এগুলো এখন দিয়ে দিব। এই যে একটা দেওয়া শেষ, আর দুইটা আছে, দুইটা দিয়ে দিব আমরা। একটা আরও আগে দিয়ে রাখছিলাম বিকেলবেলায়, আর দুইটা না শুকানোর কারণে এখনও দেখুন সাইডটা একটু একটু ভিজা আছে। সো আমরা দিয়ে দিই এগুলো দিয়ে দিলে আর কি। আর এইগুলো আপনারা চেষ্টা করবেন যারা খাঁচায় পালন করেন, আপনারা সপ্তাহে 2-3 দিন এগুলো পরিষ্কার করার জন্য। বাট আমি 2 দিনই পরিষ্কার করি, সোমবার আর শুক্রবার। বাট আপনার গত শুক্রবারে টাইম পাই নাই, কালকে সোমবারও টাইম পাইনি, আজকে মঙ্গলবার, মানে 8 দিন পরে এগুলো পরিষ্কার করছি। এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু কোয়েল পাখি অসুস্থ হয়ে যাবে। আপনারা অবশ্যই বেশি মানে তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন। আর 6 মিনিট হয়ে গেছে আমাদের ভিডিওর। সো আজকে বলে দিই আমরা কত পিস ডিম পাইছি। আজকে আমরা ডিম পাইছি 62 পিস, মানে গতকালকের থেকে 3 পিস কম। আলহামদুলিল্লাহ আজকে তাও ভালোই, 62 পিস ডিম আমরা পাই আমাদের কোয়েল পাখি থেকে। বাট গতকালে কিন্তু আমরা 65 পিস পাইছিলাম ডিম, 65 পিস। 2টা ডিম আমরা কম পাইছি, 3টা ডিম মানে কালকে থেকে আরও কমে আসার চান্স আছে, যেহেতু আমরা এটার খাবারটা চেঞ্জ করে দিব কোয়েল পাখির। মানে খাবার চেঞ্জ করবো বলতে লেয়ারই থাকবে, লেয়ার ব্রয়লার স্টেটার 2টা মিক্স করে দিব, বাট কোম্পানিটা চেঞ্জ করে দিব আমরা, যে কারণে এটার খাবার মানে ডিমের প্রোডাকশনটা কমে যাওয়ার চান্স আছে। সো সবাই যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলকে, যাতে আমরা পরবর্তী নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে চলে যায়, অনায়াসে যাতে আপনারা দেখতে পারেন, খুব আরামে আপনাদের কাছে চলে যায়। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি এই ভাই নতুন ইউটিউবার, আমি ঠিকমতো কথাও বলতে পারি না, আমার মানে কথা বলতে বলতে কথা হাটকিয়ে যায়, যেটা আপনারা ভিউয়ার যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারেন। আমার কথাগুলো ক্লিয়ারলিভাবে আসে না, অনেক কথা আপনারা বুঝতেও পারেন না। যদিও আমি মানে গাজীপুরে থাকি, মানে ঢাকার ভাষায় কথা বলি, তাও অনেকে আমার কথা বুঝতে পারেন না, কারণ আমার কথা আটকে যায় বা ক্লিয়ারলিভাবে আমার ভয়েসগুলো আসে না। সো যাই হোক, আমাদের 75 পিস কোয়েল পাখি থেকে আমরা আজকে 62 পিস ডিম পেলাম, প্রায় 80%-এর মতো, 80% প্লাস ডিম পাইছি আজকে আমরা, 80% প্লাস। তবে যদি 60%-এর উপরে ডিম আসলে কোয়েল পাখি থেকে প্রফিট আসা শুরু হয়। যদি আপনি 60%-এর নিচে ডিম আসে তাহলে কখনোই কোয়েল পাখি থেকে লাভ করতে পারবেন না। 60%-এর উপরে আসলেই লাভ করা সম্ভব। তবে যদি আপনি ঠিকমতো ম্যানেজমেন্ট করতে পারেন সব কিছু, তাহলে আপনি 80-90% অনায়াসে ডিম পাবেন, 80 থেকে 90% প্রোডাকশন পাবেন অনায়াসে কোয়েল পাখি থেকে। সো আমাদের ডিম কালেকশন করা শেষ, একটু পরে এদেরকে খাবার দিব। এদেরকে খাবার মূলত জেনাম ফিডার লেয়ার 1 আর ব্রয়লার স্টার্টার, কেয়ার কোম্পানির ব্রয়লার স্টার্টার, এই দুটো মিক্স করে দিব। মিক্স করে আপনার 3 বেলা খাবার দিই আমি, এদের 3 বেলা পানি দিই। আর আজকে দুপুরবেলা এদেরকে ক্যালসিয়াম দিয়েছিলাম, মূলত আমি রাত্রে দিই, তা আজকে দুপুরে দিয়ে দিয়েছিলাম। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।